এই মুহূর্তে সেই সংবর্ধিত ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, আজকে মুক্তিপ্রাপ্ত, আগামী দিনের রাহবর হযরতুল আল্লাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن. صدق الله العظيم. কথা আসলে আমি এই মুহূর্তে যত কম বলবো তত ভালো। আমার মহিবীর এবং যারা আমার এই দীর্ঘ 3 বছরের যারা যন্ত্রণা, যারা ভোগ, এই দুঃখ দুর্দশার যাতাকল থেকে মুক্ত করার জন্য অহর্নিশ ছুটেছেন, তারা তাদের সাথে সবটুকু ব্যয় করেছেন এবং আমরা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা দৌড়ঝাঁপ করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে। যখন একদিন শুনতাম যে আজকে জামিন হওয়ার কথা, মাহফুজ সাহেবের মতো মানুষ একজনের তালিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তারা কাছে দেখা করার সুযোগ পায় না। এই কথাগুলো যখন শুনতাম হৃদয়টা জমে মুছতে যেত। গোটা আলেম সমাজকে কতটা কেউ প্রতিপন্নতে করা হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিচার চাই, আর কারো কাছে না। কথা তো আসলে বলি, আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, বলার আন্দাজ, বলার ধন সলিকা ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি নাই। আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে, এগুলো আমাদের ভুল। কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই 3 বছর তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব শুনতে বলি না। আমাদের যদি খুব বলতে মনে চায় সেজন্য বলি না, তা না, সেজন্য বলি বলতে মনে চায়, বলতে সুখ লাগে, আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি না। আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি, আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তাড়া করে দিচ্ছে। আমি সব জানি, সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, কোন দেশে বসবাস করতেছি। এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলেও যথেষ্ট অনুভূতি সে ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম, আল্লাহ রাসূল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো লাগে না, নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না, এজন্য বলে দিই। জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না, আমি বলতে পারি না। যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়, আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন, কি করবেন, কতটুকু করবেন আমি জানি না। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরামের সম্মান, মর্যাদা, ইসলাম এবং আলেম, ইসলামপন্থী, ইসলামের ধারক পালক যারা, এদেশে যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে। আর এভাবেই আমরা
নীরবতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে না। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযোগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে, যে জিনিসটা সেটা আমি বলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন আমাদেরকে কি পাইল, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, কিন্তু আমাদেরকে এরকম ভাবে ধরতে কেন? সাকাওয়াত ভাই একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ করেছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত্রে 11টা 12টার থেকে ওই চকবাজার, মৌলবাজার, কাপ্তান বাজার, কারণ বাজার সব এরকম কত কত গরু গাবতলীতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলীতে নামায়, তারপরে বাকি ভর্তি করে আমরা নিয়ে যায়। 10টা 12টা গরু একসাথে বান্ধা থাকে। এই 10টা 12টা গরু যখন একসাথে বান্ধা থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখাল তো থাকে 1-2 জন পিছনে, লাঠিতে পিঠে থাকে, সব করে হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা পয়সা পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি, করব, সবাই করব। নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না, আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম। আমি যে ভয় পাই নেই তা না, আমি যে 3 বছরের এই কষ্ট, এই কষ্টের যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি, সেই কথা আমি বলবো না, সে কথা বলার অবকাশ নেই। তবে একটা কথা এটা মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে, যেই 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সবগুলোর খরচ পড়ছে, যে ওরা সব বসে পড়ছে, তুই দাঁড়ালি চেষ্টা। এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না, অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ের, জাতীয় পর্যায়ের, আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, এবং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো ওলামায়ে কেরাম আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা ছিল এই চূড়ান্ত, 3 বছর চলে গেছে কারাগারে, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না। তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই 3 বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের। তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, আসর, ফুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোন মূল্য লাগে না। সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য
তাদেরকে সাহস যোগানোর জন্য। তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয়, বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিচ্ছে, এবার বাকি 4 জনের উপর যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনি লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে, ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনারা যে বাকি 6 জন দৌড়তেছেন, আপনারা শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, যারে মাঠে একা ফেলে গেলেন তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আপনারা পালায়ে যাবেন, সেটা দোহাই লাগে আগে আপনি নেতৃত্বের আসন থেকে দূরে সরে যান। কোথাও অনেক দিনের ক্ষেত্রে অনেক রাস্তা আছে, আপনি ইসলাম নফসের জন্য খানকা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বায়াত করে দেব। আপনি আরো অনেক কোন ক্ষেত্রের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দেবে। সেই কাজটুকু করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম ঈর্ষা অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন মাহবুব হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ছিলেন একসঙ্গে আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে দান করুন। আগামী দিনের জন্য হক এবং হকদানিয়াদের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي